অদ্বৈত আচার্য বলছেন, আমাকে যদি আমার মাথায় যদি পদ তুলে দিতে পারে তাহলে বুঝতে পারবো আমার প্রাণেশ্বর, এবং আমার প্রাণেশ্বর যদি কৃষ্ণ হয় তার ঐশ্বর্য রয়েছে প্রচুর পরিমাণে। ঐশ্বর্য, বীর্য, মাধুর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য পরিপূর্ণ আমার কৃষ্ণচন্দ্র ষড়ৈশ্বর্য পরিপূর্ণ। এদিকে অদ্বৈত আসিতেছেন। শ্রী ভগবান জানিয়া শ্রীবাসের বাড়ি গমন করিলেন, যেখানে প্রভু নিজেকে প্রকাশ করেন। তখন শ্রী ভগবানের প্রকাশ দেখিয়া ভক্তগণ ব্যস্ত হইয়া সেবার উদ্যোগ করিতে লাগিলেন। নিত্যানন্দ মস্তকে ছত্র ধরিলেন, গদাধর তাম্বুল জুগাইতে লাগিলেন, নরহরি চামর ঢোলাইতে লাগিলেন। শ্রীবাস মুরারি মুকুন্দ কর জোড়ে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। সকলে নীরব, ভয়ে কাহারও কথাটি কহিবার শক্তি নাই। তখন প্রভু বলিতেছেন, অদ্বৈত আচার্য আসি আমাকে পরীক্ষা করিবার নিমিত্ত নন্দনাচার্যের বাড়িতে লোকাই আছেন, তাহাকে শীঘ্র তোমরা লইয়া এসো। তখনও রামাই পণ্ডিত কিন্তু গৃহে প্রবেশ করেনি। রামাই বাড়িতে না পৌঁছিতেই শ্রী অদ্বৈতর নিকট আজ্ঞা আসিল। অদ্বৈত বুঝিলেন যে নন্দন আচার্যের বাড়িতে তিনি লোকাইয়া আছেন, তাহা শ্রী নিমাইয়ের গোচর হইয়াছে। তখন আবার নিমাইয়ের প্রতি একটু শ্রদ্ধা সজীব হইল। তখন পূজার সজ্জা লইয়া প্রভুকে দর্শন করিতে স্ত্রীকে বলিলেন, সস্ত্রীক চলিলেন, কিন্তু গৃহত্যাগ করিয়াই বিহবল হইলেন। সত্য কি ভগবান আমাকে ডাকিতেছেন? যখন এইরূপ ভাবিতে লাগিলেন, তখন শ্রী অদ্বৈতের বুক দূর দূর করিতে লাগিল। যতই অগ্রবর্তী হইতে লাগিলেন, ততই বিশ্বাস সুদৃঢ় হইতে লাগিল। ক্রমেই অচেতন হইতে লাগিলেন। অদ্য তাহার জীবন সার্থক হইবে, যেহেতু ভগবান দর্শন করতে চলেছেন। যদি কারোর ভগবান দর্শন হয়, তাহার জীবন সার্থক হয়, তার জীবন সার্থক হয়ে যায়। অদ্য তাহার জীবন সার্থক হইবে, অদ্য তাহারও ব্রত সিদ্ধ হইবে, যেহেতু শ্রী ভগবানকে দর্শন করিতে চলিয়াছেন। দর্শন লালসায় ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলিতেছেন, আবার আনন্দে নিজে ঘরণী সীতাদেবীর অঙ্গে ঢলিয়া পড়িতেছেন। যাইয়া কি করিবেন, কি বলিবেন, তাহা স্থির করিতে পারিতেছেন না। ক্রমে তাহারা শ্রীবাসের বাড়িতে প্রবেশ করিলেন। কষ্টে সৃষ্টে পীড়ায় উঠিলেন, ঘরে আর প্রবেশ করিতে পারিলেন না। সকলে অদ্বৈত আচার্যকে ধরিয়া পীড়া হইতে ঘরে লইয়া চলিলেন। তখন তাহারা যুগল হইয়া প্রণাম করিতে করিতে প্রভুর সন্নিকটবর্তী হইলেন। অভ্যন্তরে যাইয়া নয়ন মেলিলেন। নয়নে মেলিয়া দেখেন যে শ্রীবাসের যে গৃহ, সেই গৃহে নিমাই পণ্ডিত নাই। তবে কি দেখিলেন, তাহা শ্রী চৈতন্য ভাগবতে এইভাবে বর্ণিত আছে। অদ্বৈত আচার্য এবং অদ্বৈত আচার্যের ঘরণী সীতাদেবী প্রণাম করলেন। প্রণাম করে শ্রীবাসের গৃহের পিলার নিচেই বসলেন। ভক্তগণ ধরাধরি করে অদ্বৈত আচার্যকে নিয়ে গেলেন প্রভুর সন্নিকটে। অদ্বৈত আচার্য নয়ন মুদিত রয়েছে, উনি চোখ খুললেন। চোখ খুলে কি দর্শন করলেন? জিনিয়া কন্দর্প কোটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর শ্রী কলেবর, প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর, অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর। আরও দেখিতেছেন সর্বাঙ্গ মণিমাণিক্য খচিত ভূষিত। আর কি দেখিতেছেন? কিবা প্রভু, কিবা ভক্তগণ, কিবা অলঙ্কার,
জ্যোতির্ময় বহি কিছু না দেখেন আর। অর্থাৎ শুদ্ধ যে সমুদায় ঘর জ্যোতির্ময় হইয়াছেন তাহা নহে, ঘরের যাহারা আছেন, কিসে দ্রব্য আছেন, সমস্ত কিছু জ্যোতির্ময়। অদ্বৈত পরে দেখিতেছেন যে চারিদিকে অনন্ত কোটি পরম সুন্দর জ্যোতির্ময় দেবগণ শ্রীনিমাইকে স্তুতি করিতেছেন, আর ঋষিগণ কর জোড়ে বেদ পাঠ করিতেছেন। যেদিকে নয়ন নিক্ষেপ করেন সেই দিকেই দেখেন ঋষিগণ ও দেবর্ষিগণ শ্রীনিমাইকে ভগবান রূপে সেবা করছেন। ক্ষিতি অন্তরিকে স্থান নাহি অবকাশে, দেখে পড়িয়াছেন মহা মহা ঋষিগণ পাশে। শ্রী অদ্বৈত সম্মুখের ব্যাপার দেখিয়া স্তম্ভিত হইলেন। জড়বৎ হইয়া দাঁড়াইয়া ভাবিতেছেন এবং প্রণাম করিতেছেন। প্রথমে প্রণাম করিতেছিলেন, এখনো প্রণামে ক্ষান্ত দিলেন। দেখিলেন শ্রী ভগবান আমার ভগবান অতি প্রকাণ্ড বস্তু। ভাবিলেন তাহার প্রণাম শ্রী ভগবানের গোচর হইবে কেন? কত কোটি কোটি দেবগণ শ্রী ভগবানকে প্রণাম করিতেছেন, তিনি ক্ষুদ্র কীট। অদ্বৈত আচার্য নিজেকে ক্ষুদ্র কীট ভাবছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভগবান ভজন করতে হয়, কিভাবে নিজেকে ক্ষুদ্র ভাবতে হয়। আমি অতি ক্ষুদ্র কীট, তিনি প্রণাম করিলে আর অধিক কি হইবে? শ্রী ভগবানকে যিনি প্রণাম করিবেন, তিনি প্রণাম করিবেনই বাকি, আর না করিলেই বাকি। শ্রী ভগবানের ঐশ্বর্য দেখিলে জীবগণ তাহা হইতে অনেক দূরে যাইয়া পড়েন। শ্রী অদ্বৈত এই ঐশ্বর্য দেখিতে চাহিয়াছিলেন, তিনি ইহা প্রার্থনা করিয়াছিলেন। তাহার মনে নিতান্ত সন্দেহ, বালক নিমাই যাহাকে করল উলঙ্গ হইয়া বেড়াইতে দেখিয়াছিলাম, কিরূপে শ্রী ভগবান হইতে পারেন। আর তাহার মনে তর্ক হইতেছিল যে যদি নিমাই শ্রী ভগবান হয়েন তবে নিশ্চয় তাহার অসীম ক্ষমতা আছে, এবং নিমাইকে সেই অসীম ক্ষমতা দেখিলেই তিনি তাহাকে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র বলিয়া বিশ্বাস করিবেন। তাই অদ্বৈত ঐশ্বর্য দেখিতে চাহিয়াছিলেন বলিয়াই এই ঐশ্বর্য রূপ দর্শন করিলেন। দেখিয়া শ্রী ভগবানকে দুর্লভ অর্থাৎ পাওয়া অসম্ভব, তাই প্রণাম করা ক্ষান্ত দিলেন, প্রণাম করা ছাড়িয়া দিলেন এবং নিরাশ হইয়া দাঁড়াইয়া ভয়ে কাঁপিতে লাগিলেন। শ্রী ভগবানকে দর্শন করলে কি হয় দেখুন, ঐশ্বর্য দর্শন করলে কি হয়। ওই কারণে ভগবান ঐশ্বর্য নিয়ে আসে না, মাধুর্য মূর্তি নিয়ে ভগবান ভক্তের সামনে আসে। কিন্তু অদ্বৈত আচার্য কেন দর্শন করলেন? অদ্বৈত আচার্য চেয়েছিলেন সত্যিই যদি তিনি কৃষ্ণ হন, অসীম ক্ষমতা আছে, তিনি আমার মস্তকে পাদও তুলে দিতে পারবেন। এই কথা শুনিয়া অদ্বৈত, কিন্তু অদ্বৈতর প্রতি ভগবানের করুণা প্রচুর। তখন শ্রী ভগবান অদ্বৈতের ভাব দেখিয়া সম্মুখের ঐশ্বর্য সংবরণ করিলেন, করিয়া শুধু জ্যোতির্ময় রূপে পরম সুন্দর নবীন পুরুষ রূপে তাহাকে দেখা দিলেন এবং অতি মধুর হাস্যে করিয়া নিকটে বসাইলেন। এই আশ্বাস বাক্য শুনিয়া শ্রী অদ্বৈত নিকটে আসিলেন। তখন শ্রী ভগবান বলিলেন, ওঠো হে